লাল বাদশাহ আর সুলতান বাংলা সিনেমায় একসময় এই নামগুলো শোনা গেলেও এবার এই নামে গরুর নামকরণ হয়েছে। গরু দুটি শুধু রাজকীয় নামেই সীমাবদ্ধ নয়, চা আর পান খেয়ে ইতিমধ্যেই সিলেটের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। প্রতিদিন মালিকের সঙ্গে 2 থেকে 3 বার চা না খেলে চলে না লাল বাদশার। আর লাল বাদশাহ যেখানে চা পানে ব্যস্ত, সেখানেই সিলেটের ঐতিহ্যবাহী পান খেয়ে আলোচনায় সুলতান। পান চিবিয়ে দিনের বেশিরভাগ সময় কাটায় গরুটি। 2018 সাল থেকে শখের বসে গরু লালন পালন শুরু করেন মোহাম্মদ সুমন মিয়া। তার পালিত গরু দুটির খবর চাউর হওয়ার পর দূর থেকে দেখতে ছুটে আসছেন সাধারণ মানুষ। লাল বাদশাহ খায় চা আর সুলতানে খায় পান। সিলেটের মাঝে ওলা কোনো গরু নাই, আমরা যে গরুয়ে চা খায়, আমরা ডেইলি ওগুলো চা খাওয়াই, লাল বাদশারে সুলতানরে পান খাওয়াই। চা পান খাওয়াইরা দেন তো আমার খুব ভালো লাগছে। একটা 2টা গরুরে খাওয়াইরা, একটারে খাওয়াইরা চা, একটারে পান। গরু বইয়ে আমরা মাতামাতি করি, কই যেনে পাতি যা একটা গরু ফালছস খুব সুন্দর, এমালা গরু যদি আমরাও ফালতাম পারি তো আমরারও সুনাম হইব, আমরা এলাকারও সুনাম হইব। প্রায় মানুষ আয় যায় গরু দেখে আইয়া, কিন্তু সবেও সুনাম করে যেনে সুমনও 2টা গরু খুব বড় বড়, অনেক বড় বড়, অনেক দাম পাইব। 17 ও 18 মন ওজনের লাল বাদশাহ আর সুলতানকে 5.5 লাখ ও 4.5 লাখ টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন সুমন মিয়া। 2টা গরুরে 3 বছর যাবত আমি ফালছি। পাল্লা বাদে দিলকা 2টা গরুরে আমি বেশি করে কাঁচা ঘাস খাওয়াইছি আর সামান্য বুসিয়া দানক গুঁড়া। নিজের ফ্যামিলির সময় না দিয়ে আমি 2টা গরু তোলে আমি নিজের সময় দিছি। বাজারও তুলছি না, এখন আমার আশেপাশে যারা আছে প্রবাসী ভাই যারা আছে, আমি 2টা গরু ফালছি। যদি কেউ ভালো পছন্দ লাগে আমার সাথে যোগাযোগ করার লোক। সুমন মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বেটুয়ারপাড় গ্রামের বাসিন্দা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।